মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং সাংস্কৃতিক ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত হলো সবরা মেলা 2025। এই মেলা আজ দুপুর 2টো থেকে আয়োজন করা হয়। প্রথমে দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। এরপর সমস্ত অতিথিগণকে পুষ্প ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠান আয়োজিত হলো পুরুলিয়া জেলার জিএল চার্চ ময়দানে। অনুষ্ঠানটি চলবে 27শে জানুয়ারি 2025 থেকে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। সময় দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার পৌরসভার চেয়ারম্যান শ্রী নব্যেন্দু মাহালি, উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের মেন্টার শ্রী অঘোর হেমব্রম এবং কো-মেন্টার শ্রী জয় ব্যানার্জি, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং মানভূম কালচারাল একাডেমির চেয়ারম্যান শ্রী হংসেশ্বর মাহাতো, উপস্থিত ছিলেন পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী শ্রীমতী সুমিতা সিং মল্ল, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুনীল মাহাতো এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলগণ। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়, উপস্থিত আছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় হংসেশ্বর মাহাতো মহাশয়, আছেন আরেক কর্মাধ্যক্ষ শিশু নারী শিবানী মাহাতো মহাশয়, আছেন মৎস্য প্রাণী বিভাগের কর্মাধ্যক্ষ সুমিতা সিং মল্ল মহাশয়া, আছেন কৃষি কর্মাধ্যক্ষ, আছেন বনভূমির কর্মাধ্যক্ষ, আছেন এফএসটিসির সদস্য মাননীয় নিয়তি মাহাতো মহাশয়া, আছেন পুরুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় নবেন্দু মাহালি মহাশয়, ভাইস চেয়ারম্যান আছেন এবং পুরুলিয়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলরগণ আছেন, আছেন সুনীল বাবু, কুড়বি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন, আছেন রামপদ বাবু, রামপদ সিং সর্দার, ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আছেন। সর্বোপরি আছেন এই সবলা মেলার আয়োজন যারা করেছেন যে আধিকারিকগণ, পুরুলিয়া প্রশাসনের তরফ থেকে সেই প্রত্যেক আধিকারিকগণ, ডিআইসিও থেকে শুরু করে এডিএম সাহেব থেকে শুরু করে প্রত্যেকেই, এবং সর্বোপরি যাদের জন্য এই মেলা অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককেই এই সবলা মেলার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার আগে যারা বলেছেন তারা কিন্তু প্রত্যেককেই এই মেলার মূল উদ্দেশ্য অর্থাৎ মহিলাদেরকে কিভাবে স্বাবলম্বী হতে হবে সেই নিয়েই কিন্তু তারা কথা বলেছেন এবং সেটাই সত্যি। এই সমাজের যদি আমরা 100% উন্নয়ন চাই, এই সমাজের যদি 100% উন্নয়ন করতে হয় তাহলে সেই উন্নয়নের কর্মযজ্ঞে কিন্তু মহিলাদেরকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে। মা শারদা বলে গেছেন লেখাপড়ার কাছাকাছি আমাদের হাতের কাজেও কিন্তু পারদর্শী হতে হবে, অর্থাৎ স্বাবলম্বী হতে হবে, স্বনির্ভর হতে হবে, নাহলে কিন্তু নারী মুক্তি সম্ভব নয়। এই পুরুষ শাসিত সমাজে মহিলারা যখন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে শিখবে তখনই কিন্তু তারা স্বনির্ভর এবং তখনই কিন্তু তারা তাদের পরিবারকেও এগিয়ে নিয়ে যেতে পারবে এবং পরিবারের সাথে সাথে সমাজকেও এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার আগে সঞ্চালক বিকাশ মাহাতো বলছিলেন জর্জ হারবার্ট বলেছেন একজন আদর্শ মা 100টি বিদ্যালয় শিক্ষকের সমান। অর্থাৎ মাদেরকে কেন বলা হয়েছে? কারণ মা অর্থাৎ নারীদের মধ্যে সেই শক্তি আছে কিন্তু সেই সুযোগটা অনেক সময় পাওয়া যায় না। আজকের এই সবলা মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যই এই সবলা মেলার মাধ্যমে আমাদের পুরুলিয়া জেলার মায়েরা, মহিলারা যারা এসএইচজি গ্রুপের সাথে জড়িত, তারা তাদের যে উৎপাদন, হংসেশ্বর বাবু বলছিলেন যে সাবুই ঘাস, খেজুর পাতা থেকে শুরু করে
যেমন চোরদাতে আমরা দেখি যে মহিলারাও মুখোশ তৈরির কাজে নিজেদেরকে ব্যস্ত রাখে, তারা মুখোশ তৈরির কাজ করে। এরকম বিভিন্ন জিনিসপত্র আছে, বিভিন্ন খাওয়ার জিনিস আছে, আচার থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট এরকম আছে যারা মহিলারা নিজের হাতে তৈরি করে, কিন্তু সেই সুযোগটা পায় না যে যেটা তাদের প্রসার করবে, এবং সেই সুযোগটা পায় না যেখানে তারা তাদের এই